গত মঙ্গলবার ভারতের কাশ্মীরে একটা ভয়ানক এবং বর্বর হামলার মাধ্যমে ২৬ জন মানুষকে হত্যা করা হয়েছে। এই ঘটনা আসলে খুবই ব্যথা দিচ্ছে আমাকে। কারণ এই ঘটনার মাধ্যমে ২৬ জন মানুষ নয়, শুধু ২৬টা ফ্যামিলিকেই হত্যা করা হয়েছে। সেই সাথে সাধারণ মানুষের মধ্যে ভীতি, সন্ত্রাস এগুলোর সঞ্চার হয়েছে। ভারত খুবই রেসপেক্টেড দেশ। এই দেশে যারা ভ্রমণ করেছে বা এই দেশের মানুষের সাথে যাদের পরিচয় আছে তারা বলতে পারবে, আমি ২০২২-এ এবং ২৩-এ আমি এবং আমার পরিবার সহ ভারত ভ্রমণ করেছি। আমি দেখেছি ভারতের মানুষ কতটা হসপিটেবল, অর্থাৎ অতিথিপরায়ণ, অন্যের প্রতি সম্মান প্রদর্শন করেন, মানুষকে ভালোবাসেন, তারা বন্ধুবৎসল। ভারতের মানুষের এই কঠিন সময়ে আমি তাদের প্রতি সমবেদনা জানাই এবং এই ধরনের বর্বর, ন্যাক্কারজনক এবং বাজে আক্রমণের প্রতি তীব্র নিন্দা জানাই। এই ঘটনা যারা ঘটিয়েছে এবং যারা এই ঘটনার প্রতি ব্যাকিং দিচ্ছে, যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তাদের প্রত্যেককে আইডেন্টিফাই করা উচিত, করতে হবে এবং তাদেরকে আইনের আওতায় আসতে হবে এবং এই ধরনের মানুষকে পৃথিবী থেকে আসলে মুছে ফেলা দরকার। এ ধরনের মানুষ সাধারণ মানুষের জন্য, পৃথিবীর জন্য খুব স্বাভাবিকভাবেই পরিত্যাজ্য। আমি আমার ভারতীয় বন্ধু এবং ভাই বোন সবাইকে বলতে চাই যে এটা সাময়িক। সন্ত্রাসবাদ বা এ ধরনের হানাহানি এগুলো কখনোই যেতে না, পার্টিকুলারলি ভারতের ক্ষেত্রে তো নয়। বিকজ ভারতকে হয়তো বা বিভিন্নভাবে সমালোচনা করা বা দ্বিমত পোষণ করা তাদের সাথে অত্যন্ত সহজ, কিন্তু ভারতের মতো নিজেকে যোগ্য করে তোলা অত্যন্ত কঠিন। আমি পশ্চিমবঙ্গের মানুষকে দেখেছি, দিল্লির মানুষকে দেখেছি এবং উত্তরাখণ্ডের মানুষকে দেখেছি, বিকজ এই জায়গাগুলোতে আমার ভ্রমণ করার সুযোগ হয়েছে স্বল্প সময়ের জন্য হলেও। এই ধরনের হসপিটালিটি, আতিথেয়তা, রেসপেক্ট, কেয়ার বিরল। ভারতের মানুষ এটা ডিজার্ভ করে না, পৃথিবীর কোনো মানুষ এরকম ডিজার্ভ করে না। এই সংক্রান্ত আরও কিছু ব্যাপার নিয়ে ভবিষ্যতে আরও কথা বলার চিন্তা আছে। একজন সাধারণ মানুষ হিসেবে আমার মনে হয় আমাদের প্রত্যেকের দায়িত্ব যে এই ধরনের ঘটনার সাথে সম্পূর্ণ নিজের অবস্থান পরিষ্কার করা, প্রতিবাদ জানানো, এভাবে জনমত তৈরি হবে। এই ধরনের সন্ত্রাস বা এই ধরনের ঘৃণা এগুলোকে নির্মূল করতে হলে আমাদের সবাই মিলে কাজ করতে হবে। আমি এখানে ইংরেজিতেও কিছু কথা বলতে চাই, কারণ কিছু মানুষ আছেন, অবশ্য অনেক মানুষ আছেন যারা বাংলায় বুঝবেন না। তো an attack has been made on the people of Kashmir in India on last Tuesday, and 26 people have been killed. This was not only with the 26 people, it was against 26 families as well, and so many other people have been terrified and affected by this heinous and vicious attack. I had privilege and opportunity to visit India along with my family in 2022 and 2023. I've seen how hospitable, caring, respectful, and wonderful the Indian people are. India is a successful country, and it is very, very tough to make yourself successful and qualified like India. Indian people are wonderful. Indian people have contribution to science, technology, economics, education, and so many other things.
I, like many other people, have many Indian friends, teachers, and well wishers. I wanted to offer my sincere condolences to the people who have been affected, and to the Indian people, and to India. These people who cause this sort of pain and damage, and who terrorize people, who kill people, who do not care about the humanity, they should be vanished from this beautiful planet. They should be punished, and they should be brought under justice, and make sure that they are punished with a severe form of punishment, so that people learn their lesson who think in this way to damage people or hurt people. Sincere condolences to my Indian friends and brothers, sisters. Be well. Best wishes.